আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি নানুর বাসায়। এখন শীতকাল, প্রত্যেক শীতেই আমাদের নানুর বাসায় পিকনিক করা হয়। যখন আমরা ছোট ছিলাম প্রত্যেক বৃহস্পতিবারই নানুর বাসায় চলে যেতাম। আমাদের বাসা থেকে নানুর বাসায় যেতে 10 মিনিটও সময় লাগে না। দেখছো দাদা কত ভালো চিন্তা করছে পিকনিক করবো কেমনে। দাদা মজা নিয়ে আইছে ব্যাগ আমাকে দিয়ে দাও, তুমি চলে যাও। আসার কথা ছিল 8টা বাজে, এখন বাজে হলো 11টার আর পার। যেহেতু আমরা পিকনিক করব, সেই জন্য বড় মামি নিজের মতো করে সব কিছু আয়োজন করে রাখছে। সেই সবসময় আমাদেরকে হেল্প করে। গরুর মাংস 2 কেজি, চাল 2.5 কেজি, চাল ডাল মিলে 3 কেজি হবে, আলু 1.5 কেজি। মোট 15 জনের খাবারের আয়োজন চলছে। রিমা আপু নানুমণিকে মেজ মামার ছোট ছেলের ভিডিও দেখাচ্ছিল। এরই মধ্যে নানা ভাই আমাকে ডাক দিল যে কিছু কাঠ নিয়ে আসার জন্য। গরু জবাই করছে আমি ভাই ছাদে উঠতেছি, আনফর্চুনেটলি আমার ট্রাইপডটা ভেঙে গেছে, অনেক খারাপ লাগতেছে। কাউকে কোনো কিছু বলার নাই। ওর পরীক্ষা ওইখানে পড়তেছে। ইব্রাহিম, কি করতেছো? কি করো? এই যে ফুল ধর না, না 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 না, নষ্ট কর না। হ্যাঁ করবেন। কই আপনার ফোন কই? 12টা বাজে, 13টা বাজে রান্ধুন, 14টা বাজে খাবো। যেহেতু 8টা বাজে আসার কথা ছিল, এখন 12টা কি 12টার বেশি বাজে, আর রান্না শুরু করতে করতে আজান দিয়ে দিয়েছে।
পিকনিক করছো? আমি গাছ কাটছি। না, যতবারই পিকনিক করে বড় আমি সব কিছু করে দেয়, ঠিক আছে? হ্যাঁ। স্যার, আমাদের জন্য আপনি এনজয় করতে পারতেছেন? রেন রে, একটা প্লেট আনো। বলছে এটা কি নিষেধের? পায়রা জারদার মতো দিয়ে তুমি খাইবো। এইটা দেখো অনেক পানি আছে